আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আও বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে জানাচ্ছি জিলহজ মাসের কোরবানির প্রারম্ভে, জিলহজ মাসের শুরুতে আন্তরিক মোবারকবাদ এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা। সম্মানিত সুধীয় দর্শক, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোরবানি। কোরবানি কি, কেন, কোরবানির সাথে আমাদের সম্পর্কটা কি, কোরবানির ইতিহাস ঐতিহ্য কি, এই কোরবানি পালনে আমাদের অনেক বিধান, অনেক নিয়ম কানুন, অনেক প্রিন্সিপালস রয়েছে যেগুলো আমাদের জানা দরকার। কোরবানি হওয়া না হওয়ার বিষয়গুলো আমাদের জানা দরকার। অর্থাৎ কোরবানি করতে গিয়ে যে কাজগুলো আমাদের জন্য জরুরি তা আমরা জানবো এবং সে অনুযায়ী করব। আমাদের করণীয় এবং বর্জনীয় যে কাজ করলে পরে আমাদের কোরবানি বাতিল হয়ে যেতে পারে, অথবা কোরবানি সহি হবে না, অথবা কোরবানি আমরা ঠিকই করব কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে সন্তুষ্টি অর্জনটা আমাদের হয়তো তা হবে না। কোরবানি একটা ব্যাপক এবং বিস্তারিত একটা বিষয়, যে বিষয়টা সংক্ষিপ্ত সময়ে আমাদের আলোচনা করা অসম্ভব। তারপরেও আমরা জরুরি বিষয়গুলো, যেটা খুবই দরকার আমাদের মুসলমান হিসাবে, এবং কোরবানি যেহেতু আর মাত্র অল্প কয়েকটা দিন পরেই আমরা পশু কোরবানির মাধ্যমে, জবাইহের মাধ্যমে হালাল পশু যা আমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে করতে বলেছেন, আমরা সেই কোরবানি পশুর মাধ্যমে, জবাইহের মাধ্যমে আমরা আহ, যে সন্তুষ্ট অর্জনের দিনের অপেক্ষায় আছি, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ। সেই জিলহজ মাসের 10 তারিখ খুব নিকটবর্তী। এজন্য আমাদের এই ইবাদত করতে গিয়ে ইবাদতের প্রথম যে কথা, প্রথম যে শর্ত, সেটা হচ্ছে যে সেই ইবাদত সম্পর্কে আমাদের ব্যাপক ধারণা থাকা। আসুন আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে, সংক্ষিপ্ত আকারে আমরা কোরবানির ব্যাপারে কিছু আমরা আলোচনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত সুধী, কোরবানি কি? কোরবানির অর্থটা কি? কোরবানির অর্থ হচ্ছে, কোরবানি এই শব্দটা কোরবান শব্দ থেকে, যে শব্দটি মূলত উর্দু এবং ফার্সি দুই ভাষায় ব্যবহার হয়। পাশাপাশি আল কুরবান আরবি ভাষাতেও ব্যবহার হয়। কোরবান শব্দটি করুবা থেকে নির্গত হয়েছে। করুবা বা করিবুন অর্থাৎ নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। আমরা কার নিকটবর্তী হব, কিসের নিকটবর্তী হব, বা কার নৈকট্য অর্জন আমাদের জন্য দরকার, এবং এই ইবাদতের মাধ্যমে আমরা কিভাবে নৈকট্য অর্জন করতে পারি, কার নৈকট্য অর্জন করব, সেটাই হচ্ছে কোরবানির মূল কথা। মূলত মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আদেশ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সুন্নাহ, এই কোরবানি আমাদেরকে পালনের মাধ্যমে, সহি শুদ্ধভাবে নিয়ম অনুযায়ী পালনের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করাই হচ্ছে আমাদের কোরবানির মূল উদ্দেশ্য। আর কারো নৈকট্য, কারো ভালোবাসা, কারো পক্ষ থেকে বাহবা পাওয়া, এটা আমাদের এই কোরবানির আলোচ্য বিষয় নয়। তো এই ইবাদতের আলোচ্য বিষয় নয়। যেমন মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরেও ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে তাকওয়া হচ্ছে কোরবানির মূল লক্ষ্য উদ্দেশ্য। তাকওয়া হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ ভয়, আল্লাহকে পূর্ণ ভয় করে চলা, আল্লাহর বিধিবিধান পালনের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে আল্লাহর প্রতি ভয়কে তাকওয়া বলা হয়। ঠিক কোরবানির মধ্যে আল্লাহ তাআলা এই তাকওয়াকে অ্যাডজাস্ট করে দিয়েছেন। আমরা কোরআন কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে কোরবানির মাধ্যমে আমি তোমাদের কাছ থেকে আহ, কোরবানির মাংস চাই না, রক্ত চাই না, বরং আমি তোমাদের কাছ থেকে কোরবানির মাধ্যমে তাকওয়া চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে কোরবানির উদ্দেশ্য, রোজার উদ্দেশ্য, মূল কথা হচ্ছে যে কোনো ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা, এবং আমরা মুত্তাকী হব। কোরআন কারীমের শুরুতে যে সূরা, আল্লাহ তাআলা সূরা ফাতিহার পরে সূরা বাকারা নাযিল করেছেন। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফীহি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস কোরআন। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হচ্ছে মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কোত্থেকে? তাকওয়া থেকে মুত্তাকিন। যারা তাকওয়া অর্জন করে তাদেরকে মুত্তাকিন বলা হয়। তাহলে কোরআনের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করি, ইবাদতের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করি, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করি, সেইম কোরবানির মাধ্যমে আমাদেরকে তাকওয়া অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। সম্মানিত সুধী, কোরবানি এটা মানুষ দেখানোর জন্য নয়। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, শুধু কোরবানি নয়, এনি প্রেয়ার্স, যে কোনো ইবাদত, সেটা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা তাই সূরা আনআমের শেষের দিকে আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন,
আপনি বলুন, জনগণকে জানিয়ে দিন, বিশ্ববাসীকে জানিয়ে দিন, আপনার উম্মতকে জানিয়ে দিন, সাহাবা ইকরামদেরকে জানিয়ে দিন, মুমিনদেরকে জানিয়ে দিন যে ইন্না সলাতি, আমার নামাজ, অর্থাৎ বিশ্বনবী আপনি বলে দিন যে আপনার নামাজ, ইন্না সলাতি অনুসুকি, আর আমার যে কোরবানি, আমার যে স্যাক্রিফাইস। কোরবানির ইংরেজিতে যদি আমরা এভাবে বলি যে উৎসর্গ করা, স্যাক্রিফাইস, এই যে আমার উৎসর্গ করা, আমার যে এই কোরবানি করা, অমাহিয়ায়া, এবং আমার এই পৃথিবীতে জীবিত থাকা, অমামাতি, এবং দুনিয়া থেকে আমার চলে যাওয়া, মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব পালনকারী। বিশ্বনবীকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আপনি জানিয়ে দিন, নামাজ কোনো ব্যক্তির জন্য আপনি পড়বেন না, কোরবানি আপনি কোনো ব্যক্তির জন্য করবেন না। আপনার পৃথিবীতে বেঁচে থাকা, পৃথিবীতে আপনার বেঁচে থাকাটাও হবে আল্লাহ তাআলার জন্য। আপনি আল্লাহর জন্যই বেঁচে থাকবেন। আল্লাহর জন্য মানে হচ্ছে আমরা বেঁচে থাকলে আল্লাহ থাকবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। বিষয়টা এমন না। আমরা বেঁচে থাকার আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি, আমাদের এই বেঁচে থাকার এই দিনগুলোতে আল্লাহ যেন আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন। ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আর আমাদের মৃত্যুটা, আমাদের মৃত্যু সব প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া ছেড়ে যেতেই হবে, দুনিয়াতে আমাদের থাকার কোনো সুযোগ নেই। একটা সার্টেন টাইমে গিয়ে আমাদের অবশ্যই এখান থেকে ট্রান্সফার হতে হবে। আমরা ছিলাম মায়ের গর্ভে, সেখান থেকে আসছি পৃথিবীতে। মায়ের গর্ভের পূর্বে ছিলাম আমরা আলামে আরওয়াহ, রূহের জগতে, সেখানে ছিলাম। সেখান থেকে আসলাম মায়ের গর্ভে, তারপরে সেখান থেকে আসলাম পৃথিবীতে। আবার এখান থেকে ট্রান্সফার হয়ে আমাদেরকে যেতে হবে কবরের জগতে। কবরের জগতেও আমাদের থাকার সুযোগ নেই বেশি দিন। সেখান থেকে ট্রান্সফার হয়ে আমাদেরকে যেতে হবে ইয়াউমুল হাসার, বিচারের ময়দানে। আমাদেরকে সেই আবার নতুন করে আমাদেরকে উঠতে হবে। তো এই যে দুনিয়ার থেকে আমরা চলে যাওয়াটা, সবাই মৃত্যুবরণ করে, প্রত্যেকের মৃত্যু আল্লাহর জন্য হয় না। প্রত্যেকের মৃত্যু আল্লাহর জন্য হয় না। এই মৃত্যুটা যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ যেন বলে, হ্যাঁ, তোমার মৃত্যুটা আমার জন্যই হয়েছে। কিভাবে? অর্থাৎ ইবাদত করতে গিয়ে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে, এই পৃথিবীতে আল্লাহর দ্বীন, আল্লাহর জীবন ব্যবস্থা, আল্লাহর পক্ষ থেকে আসা, এর প্রতিষ্ঠার লক্ষ্যে, অথবা আল্লাহর আনুগত্য করতেই থাকবো, আমি করতেই থাকবো। যদিও আমার মরণ হয়ে যায়, তাও আমি আল্লাহর আনুগত্যর বাইরে চলবো না, আল্লাহর কথার বাইরে চলবো না, আল্লাহর বিধানের বাইরে চলবো না। সম্মানিত সুধী, তো সুতরাং আমার প্রত্যেকটি কাজ হবে কার জন্য? মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার বাবা মার জন্য না, আমার টিচারের জন্য না, আমার উস্তাদের জন্য না, আমার পীর সাহেবের জন্য না, আমার মুরব্বীদের জন্য না, মানুষের জন্য না। দেখেন, যারা মানুষের জন্য ইবাদত করে, বিশেষ করে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা সেখানেও নিষেধ করেছেন। যে সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, আল্লাযীনা হুম ইউরাউন, যে তাদের নামাজ কোনো কাজে আসবে না যারা মানুষ দেখানো নামাজ পড়ে। তাহলে হলোটা কি? যে নামাজও মানুষের জন্য পড়ার সুযোগ নাই। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা যারা রাখে, আল্লাহ তাআলা এই রোজাদারের সওয়াব আল্লাহ নিজ হাতে তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কেন? যে এই রোজাটা মূলত সে আল্লাহর সন্তুষ্টির জন্যই সে করলো। তাহলে আল্লাহ তাআলা এর পারিশ্রমিকটা তার হাতে দিয়ে দিবেন। আবার মানুষ দেখানো নামাজ পড়া যাবে না, নামাজ পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন আমরা নামাজে দাঁড়াবো, আমার এই ভাবনা, এই চিন্তা, আবার এই ইন্টেনশনটা থাকবে যে আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। হাদিসে কুদসির ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উ'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো, সালাত আদায় করো, কুরবানি করো, কাআন্নাকা তারাহু, যেন আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। ফাইল্লাম তাকুন তারাহু, যদি, যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। অর্থাৎ তুমি ইবাদত এভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তাহলে জেনে রাখো ফাইন্নাহু ইয়ারাক, তাহলে অবশ্যই তিনি তোমাকে দেখছেন। তাহলে ইবাদতের সময় আমার সন্তুষ্টি থাকবে, আমার আমার উদ্দেশ্য থাকবে, লক্ষ্য থাকবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। এই মন, এই মানসিকতা, এই ইখলাস, এই ইন্টেনশন নিয়ে যদি আমরা কোনো ইবাদত করি, এই সন্দেহে সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন রিসিভ করবেন, গ্রহণ করবেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমি তোমাদের কাছে কোরবানির পশুর যে মাংস, সেটা তো আমি চাচ্ছি না। তোমরা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছো, হাজার হাজার টাকা খরচ করে কোরবানির পশু কিনতেছো, এরপরে আমার সন্তুষ্টির জন্যই তো তোমরা জবাই দিচ্ছ। তাহলে কি সেই মাংস কি আমার দরকার আছে? সেই মাংসের জন্যই কি আমি তোমাদেরকে পশু কোরবানি করতে বলতেছি, জবাই করতে বলতেছি? না, ওটা দরকার নাই। এবং ওয়ালা দিমাউহা, তার রক্ত পর্যন্ত আমার প্রয়োজন নাই। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং তোমরা এর মাধ্যমে যে তাকওয়াটা অর্জন করবে, আমি সেটা দেখতে চাই তোমাদের তাকওয়া অর্জন হলো কিনা। সম্মানিত সুধী, এই তো গেল কোরবানির অর্থ, অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য লাভই হচ্ছে আমাদের কোরবানির মূল উদ্দেশ্য। আসুন আমরা কোরবানির ইতিহাস আমরা প্রত্যেকেই জানি, আমরা আলোচনা করি। আমাদের শ্রদ্ধেয় ইমাম, খতিব, ওয়াইজিন ইকরাম যারা রয়েছেন, ইসলামী গবেষক যারা রয়েছেন, স্কলার যারা রয়েছেন, প্রত্যেকেই কোরবানির ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে জুমা নামাজ পড়তে যাই, ঈদের কোরবানি, ঈদের মাসে আমরা যখন শুরু করি, তখন এই কোরবানির সময় আসে ইতিহাস আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাম মূলত তার সন্তানের জন্য, যখন তিনি সন্তান ছিল না, আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন যে হে ইব্রাহিম, আপনি আমার কাছে বলুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তাকে নেক সন্তান দান করেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমরা সে ইতিহাস, হিস্ট্রি আমাদের জানা আছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 6 থেকে 8 বছর বয়স, 12 থেকে 9 বছর বয়স, ঠিক এই বয়সে উপনীত হলেন,
তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ইতিহাসটা বললেন সূরা সাফফাতের মধ্যে, ফালাম্মা যাহাবা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে হাঁটছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ইসমাঈল, আমার ছেলে, আল্লাহু আকবার, হে ইসমাঈল আমার ছেলে, আমি এই রাতে একটি স্বপ্ন দেখলাম। রাআইতু ফিল মানাম। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা কি স্বপ্ন দেখলেন? আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করছি, জবাহ করছি বা জবাহ করেছি। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফানজুর মাযা তারা, হোয়াটস ইউর অপিনিয়ন, তোমার মতামতটাকে আমি জানতে চাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো বিলম্ব না করে তিনি বললেন, ফাফআল মা তু'মার, হে আমার পিতা, আপনি তাই করেন যে আপনি আদিষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বড় একটি পাহাড়ের উপরে উঠে যখন তিনি তাকে জবাহ করবেন, ঠিক এই মুহূর্তে জবাহের একেবারে জবাহ শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে সরিয়ে দিলেন। তার কুদরতে সেখান থেকে সরিয়ে দিয়ে জান্নাত থেকে একটি দুম্বাকে সেখানে শুইয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইব্রাহিম আলাইহিস সালাম শুরু করলেন ছেলেকে দিয়ে, কিন্তু জবের শেষে দেখলেন ছেলে না, সেখানে দুম্বা জবে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। আল্লাহ তাআলা এটাই চাচ্ছিলেন যে আমার কাছ থেকে, ইব্রাহিম সালামের কাছ থেকে সে তাকওয়াটা, যে আল্লাহর আদেশ মানারটাই হলো তাকওয়া, সে তাকওয়াটা ইব্রাহিম সালাম মাঝে আছে কিনা। কিন্তু আল্লাহর উদ্দেশ্য না যে কারো সন্তান জবেহের মাধ্যমে কোরবানির এই বিধানকে প্রচলন করে, এটা আল্লাহর উদ্দেশ্য না। বিধায় আল্লাহ তাআলা তার সন্তানকে সেখান থেকে সরিয়ে দিয়ে দুম্বাকে দিলেন। সম্মানিত সুধী, আসুন আমরা কোরবানির ইতিহাস তাৎপর্য সংক্ষিপ্ত হলেও কিছুটা আলোচনা করতে বললাম, জানলাম। কোরবানির বিধান, কোরবানির বিধান হচ্ছে কোরবানি কি? এটাকে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল, নাকি অন্য কিছু? কোরবানি মূলত এটা সুন্নাত, কোরবানি মূলত সুন্নাত। কিন্তু ব্যক্তি বিশেষ, ইসলামী বিধান অনুযায়ী ব্যক্তি বিশেষ কোরবানি ওয়াজিব হয়ে গেছে। ব্যক্তি বিশেষ বলতে অর্থাৎ জিলহজের 10, 11, 12 এই 3 দিন, এই 3 দিনের মধ্যে কোনো ব্যক্তির কাছে যদি 52.5 ভরি রূপার মূল্য, 52.5 ভরি রূপার মূল্য যদি মূল্য পরিমাণ টাকা বা এই পরিমাণ সম্পদ তার কাছে গচ্ছিত থাকে, যা তার দৈনিক ব্যবহার বা পরিবারের খরচের সাথে সম্পৃক্ত নয় বা সম্পর্ক রাখে না, এটা আলাদাই তার অ্যাসেট, এটা আলাদাই তার অ্যাসেট। 52.5 ভরি রূপা, 1 ভরি রূপার দাম যদি আমরা ধারণা করি 1500 টাকা বা 1000 টাকাও যদি ধরি, এটা উদাহরণের জন্য বলতেছি, ফর এক্সাম্পল, তাহলে 52,500 টাকা বা 55,000 হোক বা 60,000 হোক, অর্থাৎ কোরবানির সময় রূপার মূল্য যেটা, তো এই পরিমাণ টাকা, 52.5 ভরি রূপার মূল্য বা এই পরিমাণ টাকা যদি কারো কাছে একাধিক সম্পদের সমন্বয় হতে পারে, অথবা যে কোনো একটা সম্পদের সমন্বয় হতে পারে, কারো কাছে গচ্ছিত থাকে, তাহলে অবশ্যই তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব, তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। এ থেকে সে বিরত থাকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী শুনিয়েছেন, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিল না, সে ব্যক্তি যেন আমার ঈদগাহ মাঠে না আসে, সে ব্যক্তি যেন আমার ঈদগাহ মাঠে না আসে। আমরা কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও না দেওয়ার জন্য আমরা নানা কৌশল অবলম্বন করি, পরিবারে নানান ঝামেলার কথা বলি, ছেলে মেয়ের বিবাহ বা তাদের খরচ, অথবা নানাবিধ আমরা চেষ্টা, এই কৌশল অনেকে, সবাই না, অনেকেই আমরা চেষ্টা করি এইগুলি কৌশল, এগুলি বলে আমি কোরবানি না করা থেকে কিভাবে বিরত থাকতে পারি। কিন্তু বিরত থাকবেন কিভাবে? আপনি যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস, এবং তিনি নবী, তিনি আমার রাসূল, তিনি আমার আমির, তিনি আমার হচ্ছেন পথ প্রদর্শক, তিনি আমার আদর্শ, তাহলে তার নির্দেশ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং বিশ্বনবীর এই সতর্কবাণী, যে ব্যক্তি কোরবানি করার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, কোরবানি দিল না, ওই ব্যক্তি যেন ঈদগাহ মাঠে না আসে। কত বড় লজ্জাকর কথা, অপমান কথা। আমরা না বুঝলেও না, এই কথা বিশ্বনবী এখন উপস্থিত নাই, কিন্তু বিশ্বনবীর কথা তো রয়ে গিয়েছে। আর বিশ্বনবীর কথা তো না এটা, বিশ্বনবী কোনো কথা বলেন না আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া। তার মানে হচ্ছে ইনডাইরেক্টলি আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই আদেশ, এই নির্দেশ তিনি জানিয়ে দিয়েছেন আমাদের কাছে। সুতরাং কোরবানি আমাদের, যাদের এই কোরবানি করার যোগ্যতা, অর্থাৎ নিসাব পরিমাণ টাকা, 52.5 ভরি রূপার সমমূল্য টাকা যাদের কাছে গচ্ছিত থাকবে, অন্য সম্পদ সমন্বয়ে এই পরিমাণ মূল্য যার কাছে পাওয়া যাবে, তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব দিতে হবে। এছাড়া বাকি অন্যদের জন্য কোরবানি দেওয়া হচ্ছে সুন্নাত। মাসআলা, মাসআলা হচ্ছে কোরবানি আমরা প্রথমত উট, মহিষ, এরপরে হচ্ছে গরু, এই 3 প্রাণীর আমরা 7 ভাগে দিতে পারবো। এই একটা অপশন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, যে আমার বান্দারা যেন কোরবানিতে শরীক থাকতে পারে, কোরবানির শরীক থেকেও যেন এই ইবাদতটা করতে পারে। তাহলে আমরা উট, গরু, মহিষ, এই বড় প্রাণী যা আমাদের জন্য হালাল করা হয়েছে, এগুলোতে আমরা সর্বোচ্চ 7 ভাগ নিতে পারি। একা দিতে পারবো,
দুইজন মিলেও দিতে পারবো, তিনজন মিলেও দিতে পারবো, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন পর্যন্ত যেতে পারবো। আমাদের একটা ধারণা যে বেজোর হওয়া জরুরি, জোর হওয়া যাবে না। না, এই ধারণাটা সঠিক না। এই ধারণা সঠিক না। আমাদেরকে 1 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যায় আমরা শরিকানা আমরা দিতে পারি। একা দিতে পারি, দুইজন মিলেও দিতে পারি, তিনজন মিলেও দিতে পারি। এই নাম্বার 2 হচ্ছে আহ, যদি আমরা তিনজন নেই তাহলে 7 ভাগ করা যাবে সেখানে। অর্থাৎ আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 1 ভাগ, আমি 1 ভাগ নিলাম, আমার মৃত মা, মৃত বাবা, মোট হলো 4 ভাগ হয়ে গেল। আর 3 ভাগ আমি তিনজনকে নিতে পারি, এভাবেও নেওয়া যায়। সুতরাং 7 ভাগের জন্য বেশি নেওয়া হয়। এবার এই পশুর বয়স, অর্থাৎ উট, তারপরে গরু, মহিষ, এদের বয়স মিনিমাম 2 বছর হতে হবে, মিনিমাম 2 বছর হতে হবে। এরপরে কোরবানির বাকি পশু যে ছাগল, দুম্বা, আমরা সেই ছাগল, দুম্বা বা ভেড়া সেগুলো দিয়েও কোরবানি করা যাবে এবং কোরবানি করা সুন্নাহ, সমস্যা নেই। তবে এদের মিনিমাম বয়স, এদের মিনিমাম বয়স 1 বছর বলা হয়েছে। যদি 1 বছরের কিছু কমও হয়, অর্থাৎ হৃষ্টপুষ্ট দেখতে 1 বছরের মতো বা তার চেয়ে বেশি দেখতে শুনতে সেরকম, তাহলে অল্প কিছুদিন যদি কম থাকে তাহলে অনেকেই এটাকে জায়েজ বলেছেন। আমরা চেষ্টা করব 1 বছর যেন পূর্ণ হয়। এখানে দাঁত উঠা না উঠার ইস্যু না। অনেক সময় 2 বছর হয়ে যায় গরুর, দাঁত উঠে না, সেক্ষেত্রে সমস্যা নাই। তবে সেটা শিওর হতে হবে, সেটা শিওর হতে হবে যে বয়স 2 বছর গরুর হয়েছে কিনা, মহিষের হয়েছে কিনা, উটের হয়েছে কিনা, সেটা দেখতে হবে। এরপরে আমরা এই কোরবানির পশুর যে মাংস, তো সেটা 3 ভাগ করা, এটা মুস্তাহাব, এটা জরুরি কিছু না, মুস্তাহাবে রাখা হয়েছে। অর্থাৎ 1 ভাগ আমার জন্য, 1 ভাগ সমাজের জন্য হোক বা আত্মীয় স্বজনের জন্য হোক, আরেক ভাগ হচ্ছে গরিব, এতিম, অসহায়, যারা আসলে মাসে একবারও গরু গোস্ত কিনে খাওয়ার সুযোগ তাদের হয় না, তাদের জন্য এইভাবে এটা হচ্ছে মুস্তাহাব। আপনি একা যদি চান যে সমস্ত গরু অথবা সমস্ত খাসি, ভেড়া, মহিষের গোস্ত আপনি একাই খাবেন, আলহামদুলিল্লাহ, নিষেধ নেই, গুনাহের কিছুই না। কিন্তু একটা কথা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী হচ্ছে, লা ইয়াদখুলুল জান্নাতা আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, অর্থাৎ কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না, কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। এখন একটা গরু আপনি একাই খেয়ে ফেলেন, আলহামদুলিল্লাহ, ভালো, সমস্যা নেই। কিন্তু আপনাকে অন্য দিক থেকে কৃপণ হিসেবে ধরা হতেও পারে, যে আপনার কৃপণতার কারণে, কার্পণ্যতার কারণে এত বড় একটা পশুর গোস্ত আপনি একাই খেয়ে ফেললেন, আপনার প্রতিবেশীর দিকে খেয়াল রাখলেন না। আপনার আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক বা প্রতিবেশী বা গরিব মানুষগুলো যখন আপনার গেটে এসে, দরজায় এসে নক করে যে আমাদেরকে কিছু মাংস দেন, আপনি তাদেরকে না করে দিলেন, এটা কিভাবে সম্ভব? এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিক থেকে, যদি হাদিস এই কোরবানির সাথে না, কিন্তু অন্যান্য ইবাদত, দান, সদাকাত সবকিছু মিলে আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। আমাদের সাবধান থাকতে হবে। আমরা অবশ্যই সকলকে নিয়েই আমরা কোরবানির মাংস খাবো। কোরবানির মাংস তো খাওয়া ছাড়া আর কোনো উপায় তো নাই। কিন্তু প্রথমত উদ্দেশ্য থাকতে হবে আমার আল্লাহর সন্তুষ্টি। এর সাথে আমরা কোরবানি যদি শরিক নেই, শরিক যাদেরকে নিচ্ছি অবশ্যই তাদেরকে জাস্টিফাই করতে হবে। তাদেরকে জাস্টিফাই ছাড়া যদি আমরা নেই, সমস্যা হচ্ছে যে এখানে মাসালার মধ্যে পড়ে যাবে, যে যার উদ্দেশ্য থাকবে মাংস খাওয়া, এমন ব্যক্তিকে সাথে নিয়ে কোরবানি যদি করেন, কোরবানি কবুল হবে না, কোরবানি কবুল হবে না। এরপরে যাদের ইনকাম হালাল না, অথবা কোরবানির পশুর ভাগে যে টাকাটা দিল সেই টাকার মধ্যে হারাম টাকা যদি কোনোভাবে অ্যাড হয়ে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক, তাহলে তো কোরবানি হবে না, কোরবানি সহি হবে না, কোরবানি কবুলও হবে না। সুতরাং যাদেরকে নিচ্ছেন, পার্টনারশিপ হিসেবে যাদেরকে নিচ্ছেন, সাথে নিচ্ছেন যাদেরকে, তাদেরকে অবশ্যই খেয়াল করে নিতে হবে যে তারা আল্লাহ তাআলার কাছে আহ প্রিয় বান্দা কিনা, তাদের আমলের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হতে পারলো কিনা, এটা তো আমরা বুঝবো না। কিন্তু তাৎক্ষণিক বা বাহ্যিক ইবাদতের মাধ্যমে, তাদের কালচারের মাধ্যমে, তাদের অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই ব্যক্তির ইনকাম এবং এই ব্যক্তির আন্তরিকতা আল্লাহর জন্য কিনা, ইনকাম হালাল কিনা, এবং তার কোরবানির উদ্দেশ্যটা ঠিক আছে কিনা। পরবর্তী হচ্ছে যে কোরবানির পশুর যে চামড়া, সে চামড়া আমরা চামড়া খাওয়া যাবে, চামড়া খাওয়া হালাল, সমস্যা নেই। চামড়া যদি আপনি খেতে পান, খেতে চান খেতে পারবেন, চামড়া যদি আপনি ব্যবহার করতে চান নিজের জন্য ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এর বাইরে যদি চামড়া আপনি বিক্রি করে দেন, তাহলে অবশ্যই এই বিকৃত টাকা, অথবা এই চামড়া আপনি দান করে দিতে চাইলে এই চামড়ার উপর থেকে আপনার মালিকানা চলে যাবে। অর্থাৎ এই বিক্রির টাকা আপনার আর দায়িত্ব থাকবে না। এই টাকা অবশ্যই গরিব, এতিম, অসহায় যেখানে আছে সেখানে, এটা মাদ্রাসায় আছে বলে মাদ্রাসায় দিতে হবে তা না। আপনি মাদ্রাসায় যদি এতিম থাকে, গরিব থাকে, অবশ্যই সেখানে আপনি দিবেন, যেন তারা পড়ালেখার সুবিধাটা, সারা বছরের তাদের একটা এক্সপেন্ডিচার, ইয়ারলি এক্সপেন্ডিচার আছে, তাদের বার্ষিক একটা খরচ আছে, এটা যেন তাদের সুবিধা পায়। বা প্রতিবেশী আত্মীয় স্বজন থাকলেও তাদেরকে হক বেশি, তাদেরকে আপনারা দিয়ে সহযোগিতা করবেন। সম্মানিত ভাই, কোরবানির মাসালা, পশু কোরবানির মাসালার অনেক মাসালা। তো এই মাসালাগুলো আমরা প্রশ্ন আকারে যদি জানার চেষ্টা করতাম তাহলে আরো ভালো হতো, আপনাদের সামনে তুলে ধরতে পারলে। আমরা মোটামুটি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কোরবানির পশু জবে নিঃসন্দেহে মাসালার একটা অন্যতম মাসালা হচ্ছে যে ঈদের নামাজের আগে না হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সম্পূর্ণ নিষেধ করেছেন যে ঈদের নামাজের আগে, সালাতুল ঈদের আগে
কোরবানি জবেহ না করা, পশু জবেহ না করা, কোরবানি না করা অবশ্যই ঈদের নামাজের পরে আমাদেরকে আদায় করতে হবে। তবে এলাকা বিশেষ মাসালা তারতম্য রয়েছে, এলাকা বিশেষ মাসালার তারতম্য রয়েছে, অর্থাৎ যেখানে জুমা হয় বা জুমা হয় না সেই এলাকার মাসালা ভিন্ন রকম। আমি অল্পতেই শেষ দিতে চাচ্ছি। 2 নম্বর হলো যে পশু কোরবানি জবেহ করার সময় খেয়াল রাখতে হবে যে আমরা যে ছুরি বা যে অস্ত্র বা যন্ত্র আমরা ব্যবহার করবো সে যথেষ্ট ধারালো থাকে যেন, যথেষ্ট ধারালো থাকে যেন, যথেষ্ট ধারালো থাকে যেন, অর্থাৎ অল্প সময়ের মধ্যেই যেন পশু জবে হয়ে যায়, জবে হয়ে যায়, সেখানে সাবধান থাকতে হবে। নিয়মতান্ত্রিক ভাবে পশু জবে করতে হবে। এরপর অবশ্যই জবের সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে পশুর মাথা যেন আমাদের বাংলাদেশের এই ভূমানার দিক থেকে আমরা অবশ্যই সেটা দক্ষিণ দিকে থাকবে। তাহলে দক্ষিণ দিকে থাকলে মাথাটা কোথায় থাকবে? ঠিক আছে, এটা। তো যারা কাবার ওই পারে যারা পশ্চিমে থাকে তাদের জন্য আবার ভৌগোলিক দিক থেকে সেটা উত্তর দিকে হবে, অর্থাৎ হাতটাকে একটু ঘুরিয়ে, মাথাটাকে একটু ঘুরিয়ে কাবার দিকে রাখার চেষ্টা করা। তবে গরু বা মহিষ এই জাতীয় আহ, কাবার দিকে ঘুরানো জরুরি না, তবে অবশ্যই সেটা আমাদের দক্ষিণ দিকে মাথাটা যেন রেখে থাকে, এই দিকটা খেয়াল করা। এবং বেশি সংখ্যক লোক যেন পশুকে ধরে, অর্থাৎ পশু যেন বেশ একটা জবরদস্তি করতে না হয়, বা সে যেন খুব একটা শক্তি না পায়, অল্পতেই যেন জবেটা হয়ে যায়। এভাবে আমরা চেষ্টা করব কোরবানির পশু জবাই করতে। পাশাপাশি আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাসালা হচ্ছে, একটি সুন্নাত হচ্ছে, তিনি কোরবানির জবাইকৃত এই পশুর যে মাংস, এই মাংস দিয়ে তিনি নাস্তা করতেন। অর্থাৎ সকালে এই ফজরের পর থেকে তিনি কিছু খেতেন না। আবার দেখেন রোজার ঈদে শাওয়ালের প্রথম দিন যে আমরা ঈদ পালন করি রোজার ঈদে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত হচ্ছে তিনি মিষ্টি খেয়ে, খেজুর খেয়ে তারপরে ঈদগাহ মাঠে যেতেন। আর এখানে সুন্নাত হচ্ছে তিনি কিছু না খেয়ে যেতেন। এরপরে আসতেন, আসার পরে তিনি পশু জবাই করতেন। তারপরে এক পাশ থেকে কিছু অংশ তিনি পাঠিয়ে দিতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা ঘুণা করে নিয়ে আসতেন, তা দিয়ে তিনি নাস্তা করতেন। আমাদের যেহেতু ভাগে করতে করতে 12টা 1টা বেজে যায়, 2টাও বেজে যায় অনেক সময়, ঈদের জামাতের সময়ের উপরে নির্ভর করে পশু মাংস বানানো এই সময় সবকিছু মিলে লম্বা সময় হয়ে যায়। আমরা চেষ্টা করব যেন অল্প সময়ের মধ্যে আমরা এই সুন্নাত আদায় করতে পারি, যেহেতু লম্বা সময় না খেয়ে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিলহজ মাসের 10 তারিখে কোরআন হাদিস মোতাবেক, কোরআন হাদিসের আলোকে, আল্লাহর বিধান মোতাবেক যেভাবে কোরবানি আদায় করলে এই কোরবানি আমাদের এই অর্থ আর্থিক ইবাদত, এটা একটা আর্থিক ইবাদত। কোরবানি হচ্ছে আর্থিক ইবাদত। ইবাদত 3 প্রকার, একটা হচ্ছে আর্থিক, আরেকটা হচ্ছে শারীরিক, আরেকটা হচ্ছে মানসিক ইবাদত। তো শারীরিক ইবাদত আমরা জানি, নামাজ আমরা আদায় করি। আবার অনেক ইবাদতের সাথে দুইটাই পাওয়া যায়, কিন্তু প্রত্যেকটা ইবাদতের মধ্যে একটা অবশ্যই থাকে, সেটা হচ্ছে মানসিক ইখলাস, নিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আমালু বিন্নিয়াত, যে সমস্ত আমলের রেজাল্টটা এটা ডিপেন্ড করে আমার নিয়তের উপরে, আমার ইচ্ছা, এটা আমি কার জন্য করলাম? মানুষকে দেখানোর জন্য, পরিবারকে দেখানোর জন্য, বা কাউকে একটা বুঝ দেওয়ার জন্য, না মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য? সন্তুষ্টির জন্য। যে আল্লাহ, আপনি কোরবানি জবাই করার পরে, পশু জবাই করার পরে, কোরবানি হয়ে যাওয়ার পরে আপনার ভিতরে একটাই শুধু ইচ্ছা থাকবে, আল্লাহ তুমি আমার কোরবানিটা কবুল করে নাও, আল্লাহ তুমি আমার কোরবানি কবুল করে নাও। হাবিল এবং কাবিল যখন তাদের বিবাহ নিয়ে তাদের সাথে জন্ম হওয়া যে বোন, তো সবচেয়ে সুন্দরী বোন, যে সেই বোনকে বিয়ে করার জন্য কাবিল খুব উত্তেজিত হয়ে গেল। এক পর্যায়ে তারা একে অপরের সাথে মানে বাক বিতণ্ডতায় জড়িয়ে গেল। অতঃপর তারা আল্লাহর আদেশের অপেক্ষায় থাকলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আদিষ্ঠিত হলেন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা পশু কোরবানি করো এবং এই পশুর মাংস তোমরা পাহাড়ের উপরে রেখে দাও। এরপরে তারা কোরবানি করলো, পশুর মাংস পাহাড়ের উপরে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে যার এই কোরবানির মাংসের উপরে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিবে, ধরে দিবে যে তার কোরবানি কবুল হয়েছে। সুবহানাল্লাহ, কত সুন্দর পদ্ধতি। এবং সেই আকলিমাকে বিয়ে করবে, তার নাম ছিল আকলিমা, দেখতে খুবই সুন্দরী। তো আল্লাহ রাব্বুল আলামিন হাবিল এর কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করেছেন, তিনি বিয়ে করলেন। তো মূলত প্রত্যেকটা ইবাদত লিঙ্ক হচ্ছে, এর সাথে কানেক্ট হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। আল্লাহ তাআলা যেন সেই সন্তুষ্টির সাথে আমাদের 10ই জিলহজের এই দিন 10, 11, 12 তিন দিনই কোরবানি করা যায়। আমাদের কোরবানির পশুকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, এর মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে তাকওয়া দান করেন, আমরা যেন আল্লাহর মুত্তাকি বান্দা হতে পারি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।